হ্যালো, ওয়েলকাম টু লার্ন রাইটিং। আজ আমি তোমাদের ক্লাস 7 এর গণিত বিষয়ের কোষে দেখি 6.2 এর যে সমস্ত অঙ্কগুলো আছে সেইগুলো সব কোষে দেখাবো। আমি আগের ভিডিওতে এই অধ্যায়ের কোষে দেখি 6.1 এর সমস্ত অঙ্কগুলো করে দেখিয়েছিলাম। তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে দেখো, এখানে একের দিকে কি বলা আছে, মনে মনে হিসাব করি। এখানে দেখো কিছু আমাদের যোগ বিয়োগ দিয়ে দেওয়া হয়েছে, এই সমস্ত চলরাশির যোগ বিয়োগগুলো আমাদের মনে মনে হিসাব করতে হবে। তাহলে দেখো এগুলো আমরা কিভাবে করব। তাহলে দেখো অঙ্কগুলো আমি খাতায় তুলে নিয়েছি। প্রথমেরটা দেখো, একের দাগের এতে কি বলা আছে, 5x প্লাস 3x। তাহলে দেখো এখানে এই যে মোট চলরাশিটা আছে, এখানে 5x একটা পদ আর তার সঙ্গে প্লাস 3x দেওয়া আছে, এই 3x একটা পদ। তাহলে এখানে দেখো 5 যে আছে, 5 এর চলরাশি দেওয়া আছে x, আর এখানে 3 দেওয়া আছে, 3 এর সাথে 3 এর চলরাশি দেওয়া আছে x। তাহলে দেখো এখানে দুটো পদেরই একই চলরাশি আছে, তাহলে এই দুটো সমচলরাশি, তাই আমি এদের যোগ করতে পারবো। তাহলে এখানে প্রথমে দেওয়া আছে 5x আর এখানে দেওয়া আছে 3x, তাহলে 5 এর সঙ্গে 3 যোগ। দেখো 5 এর সঙ্গে 3 যোগ করলে কত হবে, 5 আর 3 এর যোগ করলে 8 হয়, আর তার সঙ্গে আমরা x লিখে দেবো, এটা হবে 8x। এরপরেরটা দেখো, দুইয়েরটা 9y মাইনাস 3y। তাহলে 9 থেকে আমাদের 3 বিয়োগ করতে হবে। 9 থেকে 3 বিয়োগ করলে কত হয়, এটা হবে 6। তারপরে y যেমন আছে চলরাশি, এটা আমরা লিখে দেবো। এরপর দেখো 3 এর দাগে আছে মাইনাস 4y প্লাস 7y। তাহলে এটা দেখো আমরা কিভাবে করতে পারি, এই যে মাইনাস 4y এটাকে আমরা ধরবো 4 টাকা, প্রথমে আমাদের ধার হয়েছে, আর আমার কাছে আছে এখানে 7 টাকা। তাহলে আমার 4 টাকা ধার হয়েছিল আর আমার কাছে 7 টাকা আছে। এবার আমি যদি এই ধারটা শোধ করতে চাই, ধারটা শোধ করার পর আমার কাছে আর কত টাকা পড়ে থাকবে, দেখো এটা আমার কাছে আর 3 টাকা পড়ে থাকবে, তাহলে এটা আমি লিখতে পারি 3y। এরপরেরটা দেখো, চারেরটা মাইনাস 10x মাইনাস 2y। তাহলে প্রথমে আমার 10 টাকা ধার হয়েছিল, তারপরে আবার 2 টাকা ধার হয়েছিল, তাহলে আমার মোট ধার কত, মোট ধার আমার এখানে 12 টাকা হয়ে যাবে। তাহলে ধার বোঝাতে আমরা মাইনাস দিয়ে লিখবো, আর আমার ধার 12 টাকা, তাই এটা হয়ে যাবে মাইনাস 12x। এরপর দেখো 5 এর দাগে আছে 3a প্লাস 4a মাইনাস 2a। তাহলে প্রথমে আমরা এই দুটো যোগ করব। দেখো এই দুটো যোগ করলে কি হবে, 3 আর এখানে আছে 4, তাহলে 3 এর সঙ্গে 4 যোগ করলে কত হবে, 7। তাহলে এটা হয়ে যাবে 7a মাইনাস 2a, যেমন আছে তেমন রাখবো। এরপর দেখো এই 7 থেকে 2 বাদ, তাহলে 7 থেকে 2 বাদ দিলে কত হবে, 5। তাহলে এটা হয়ে যাবে 5, আর এ যেমন আছে তেমন রেখে দেবো। এরপর দেখো 6 এর দাগে আছে মাইনাস 7x মাইনাস 2x প্লাস 5x। তাহলে এই দুটো প্রথমে দেখো এটা কি হবে, প্রথমে আমার 7 টাকা ধার, তারপরে আবার 2 টাকা ধার, তাহলে আমার মোট ধার কত, 9 টাকা, তাহলে এটা হবে মাইনাস 9x, তারপর প্লাস 5x। এবার এই দুটো দেখো আমার মোট 9 টাকা ধার, কিন্তু আমার হাতে আছে 5 টাকা, তাহলে আমি যদি ধার শোধ করি এখনো আমার কত টাকা ধার পড়ে থাকবে, 4 টাকা, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 4x। এরপর দেখো 7এরটা কি আছে, 6p মাইনাস 2p প্লাস 3p। তাহলে দেখো এখানে একটা আছে 6p আর এখানে প্লাস 3p, তাহলে এই দুটোকে আগে আমরা যদি যোগ করে নিই কি হবে, দেখো 6 এর সাথে 3 যোগ, তাহলে এটা কত হবে, এটা হয়ে যাবে 9, তাহলে এটা হবে 9p মাইনাস 2p, যেমন আছে তেমন লিখলাম। এরপর দেখো 9 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে এটা হয়ে যাবে কত, 7, তাহলে এটা 7p। এরপর দেখো 8এরটা কি আছে, এখানে দেওয়া আছে 4x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার প্লাস x স্কোয়ার। তাহলে এখানে দেখো আছে 4x স্কোয়ার আর এই শেষে আছে প্লাস x স্কোয়ার। তাহলে এই 4 এর সাথে যদি আমরা এই x যদি যোগ করি, x মানে এখানে কিছু নেই, মানে 1 আছে, ঠিক আছে। তাহলে এই 4 এর সাথে এই 1 যোগ, তাহলে এটা কত হয়ে যাবে, 5। তাহলে 5x স্কোয়ার, তারপর যেমন আছে তেমন আমরা রাখবো মাইনাস 2x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার। এরপর দেখো এখানে আছে 5x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার, মানে 5 থেকে 2 বাদ, তাহলে 5 থেকে 2 বাদ দিলে কত হবে, এটা 3, তাহলে 3x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার। এবার দেখো এখানে আছে 3 আর এখানে 3, তাহলে 3 থেকে 3 বাদ, মানে এটা হয়ে যাবে 0। এরপরে 9 এর দাগে আছে দেখো 5a স্কোয়ার বি মাইনাস 2a স্কোয়ার বি মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 8a স্কোয়ার বি। তাহলে এটা কিভাবে লিখতে পারি, দেখো এখানে যে 5a স্কোয়ার বি আছে আর এখানে আছে প্লাস 8a স্কোয়ার বি, তাহলে এই 8 আর এই 5 এই দুটোকে আমরা প্রথমে যোগ করে নিতে পারি। দেখো 5 এর সাথে 8 যোগ করলে এটা কত হবে, 13, তাহলে এটা লিখবো 13a স্কোয়ার বি। তারপর যেমন আছে তেমন রাখবো, দেখো মাইনাস 2a স্কোয়ার বি মাইনাস 3a স্কোয়ার বি। এরপর দেখো এই যে 13 আছে, এই 13 থেকে 2 বাদ, তাহলে 13 থেকে 2 বাদ দিলে এটা কত হবে, 11a স্কোয়ার বি। তারপর এখানে পড়ে আছে কি মাইনাস 3a স্কোয়ার বি সমান, দেখো এবার 11 থেকে 3 বাদ, তাহলে 11 থেকে 3 বাদ দিলে কত পাবো আমরা, এটা 8 হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 8a স্কোয়ার বি। দেখো এটাই আমাদের উত্তর। এরপর আছে 10 এর দাগে 3x স্কোয়ার মাইনাস 6x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার মাইনাস x স্কোয়ার আর প্লাস 6x স্কোয়ার।
দেখো এই যে +6x² আর এই যে -6x² দুজনেই বিপরীত চিহ্ন আছে, তাই আর একই এদের মান, তাই আমরা এদের দুজনকে কেটে দিতে পারবো। দেখো আমরা কেটে সহজ করে নিলাম। এরপরের লাইনে লিখবো 3x² যেগুলো পড়ে আছে -2x² আর -x²। তাহলে দেখো এখানে 3x² -2x² আছে, তাহলে 3 থেকে 2 বাদ দিলে কত হবে বলো? এটা x² হবে, আর -x² পড়ে আছে, এটা লিখলাম। এরপর দেখো x² -x², তাহলে এটা কি হবে? এটা কেটে যাবে, কেটে গেলে কি হবে? 1 হবে, 0 হবে। এরপর দেখো 2 এর দাগের এ তে কি বলা আছে? আমার বয়স x বছর, পল্লবী আমার থেকে 2 বছরের বড়, আমাদের দুজনের মোট বয়স হিসাব করি। তাহলে দেখো মোট বয়স মানে আমাদের দুজনের বয়সটা যোগ করতে হবে। তাহলে আমার বয়স এখানে x বছর বলে দিয়েছে, আর পল্লবী আমার থেকে 2 বছরের বড়, তাহলে আমার বয়স যদি x বছর হয়, আমার থেকে 2 বছরের বড়, তাহলে এটা হবে x + 2 পল্লবীর বছর। এরপর আমাদের দুজনের যেই বয়সটা পাবো সেই বয়সটা যোগ করে দিলেই আমরা মোট বয়স পেয়ে যাব। তাহলে দেখো অঙ্কটা কিভাবে করব। দেখো এটা কি হবে, আমার বয়স সমান x বছর, পল্লবী দেখো আমার থেকে 2 বছরের বড়, তাহলে আমি কি লিখতে পারি যে পল্লবীর বয়স সমান, আমার বয়স যদি x বছর হয় আর আমার থেকে যদি 2 বছরের বড় হয়, তাহলে এটা হবে x + 2 বছর। এরপর বলেছে আমাদের দুজনের মোট বয়স, তাহলে আমার বয়স x বছর, পল্লবীর বয়স x + 2 বছর, তাহলে আমাদের দুজনের বয়স কত হবে? অতএব আমাদের দুজনের মোট বয়স সমান, দেখো x প্লাস পল্লবীর বয়স x + 2 বছর সমান, দেখো এবার এই যে প্লাস, তারপরে দেখো ব্র্যাকেট আছে, তাহলে ব্র্যাকেট যদি আমরা তুলে দিই, এই যে ভিতরে যেই সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোর যে চিহ্ন আছে সেই চিহ্নের সাথে এই বাইরের চিহ্নের গুণ হয়ে যাবে। তাহলে দেখো x, তারপরে দেখো এখানে প্লাস, এই যে x আছে ব্র্যাকেটের ভিতরে, এখানে কিছু নেই মানে x আছে, তাহলে আমরা জানি যে প্লাসের সঙ্গে প্লাসের গুণ মানে প্লাসই হয়, তাহলে এটা হয়ে যাবে +x। তারপরে দেখো এখানে আছে +2, আর এখানে বাইরে আছে শুধু প্লাস, তাহলে প্লাসের সাথে প্লাসের গুণ, প্লাসে প্লাসে আবার সেই প্লাসই হয়, তাহলে এখানে আমরা লিখবো +2 বছর। এরপর দেখো এখানে আছে x আর এই x, তাহলে এই দুটো x যদি আমরা যোগ করি, এটা কি হবে? 2x + 2 যেমন আছে তেমন আমরা রেখে দেবো, তাহলে এটাই আমাদের উত্তর। তাহলে আমাদের দুজনের মোট বয়স কত হলো? 2x + 2 বছর। এরপর দেখো বিয়ে থেকে বলেছে আজ আমি একটি ফুলের মালা গেঁথেছি, মীর আমার গাঁথা মালার সংখ্যার দ্বিগুণের থেকে 6টি মালা বেশি গেঁথেছে, আমি ও মীর দুজনে মোট কতগুলি ফুলের মালা গেঁথেছি হিসাব করি। তাহলে দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করব। দেখো এখানে বলেছে আমি x মালা গেঁথেছি, তাহলে ওটাই লিখবো যে আমি মালা গেঁথেছি সমান x। এরপর বলেছে দেখো মীর আমার গাঁথা মালার দ্বিগুণ, তাহলে আমি গেঁথেছি x, তাহলে তার দ্বিগুণ কত হবে? 2 × x, তার থেকে আবার সে 6টা মালা বেশি গেঁথেছে, তাহলে এই যে গুণটা হবে তার সঙ্গে আবার 6 আমরা যোগ করব। তাহলে দেখো এটা লিখবো মীর মালা গেঁথেছে সমান, দেখো আমি x মালা গেঁথেছি আর মীর তার দ্বিগুণ এর থেকে 6টি মালা বেশি গেঁথেছে, তাহলে এটা হবে, তাহলে দেখো x এর সাথে 2 গুণ মানে এটা হবে 2x + 60। এরপর বলেছে দেখো আমি ও মীর দুজনে মোট কতগুলি ফুলের মালা গেঁথেছি হিসাব করি, তাহলে এটাই আমরা লিখবো অতএব আমি ও মীর দুজনে মোট মালা গেঁথেছি সমান, দেখো আমি গেঁথেছি x আর মীর গেঁথেছে 2x + 60। এরপর দেখো এই যোগটা কি হবে, দেখো এখানে x আছে আর এখানে আছে 2x, তাহলে 2x এর সাথে x যোগ আরো একটা x যোগ মানে এটা হয়ে যাবে 3x + 6 যেমন আছে তেমন রেখে দেবো, তাহলে এটা হবে 3x + 6। আমি ও মীর দুজনে মিলে মোট মালা গেঁথেছি। এরপর দেখো সি এর দাগে আছে রাতুল আজকে x টাকার পেয়ারা, x + 15 টাকার আপেল, 2x + 3 টাকার শসা কিনলো, রাতুল আজকে মোট কত টাকার ফল কিনলো হিসাব করি। তাহলে দেখো আগে আমরা এগুলো লিখে নেবো। দেখো এই অঙ্কটা কিভাবে হবে, তাহলে লিখবো
রাতুল পেয়ারা কিনলো সমান, দেখো পেয়ারা কত টাকার কিনেছে, এক্স টাকার, তাহলে এখানে লিখবো সমান এক্স টাকার। এরপর দেখো রাতুল কি কিনেছে, এক্স প্লাস 15 টাকার আপেল কিনেছে, তাহলে এরপর লিখবো যে রাতুল আপেল কিনলো সমান এক্স প্লাস 15 টাকার। এরপর দেখো রাতুল 2x+3 টাকার শশা কিনেছে, তাহলে লিখবো রাতুল শশা কিনলো সমান 2x+3 টাকার। এরপর বলেছে যে রাতুল আজকে মোট কত টাকার ফল কিনলো হিসাব করি, তাহলে রাতুল যদি এক্স টাকা, x+15 টাকা, 2x+3 টাকা এত টাকা যদি ফল কেনে, তাহলে এই তিনটেকে আমরা যোগ করলে রাতুল কত টাকার ফল কিনেছে পেয়ে যাব। তাহলে এটা লিখবো অতএব রাতুল আজ ফল কিনলো সমান এক্স প্লাস, দেখো এরপর x+15 প্লাস 2x+3 টাকার। দেখো সমান দিয়ে এটা কি লিখতে পারি, এই যে এক্স গুলো আছে এই এক্স গুলোকে আমরা প্রথমে সাজিয়ে সামনে করে নিচ্ছি, তাহলে এটা হবে x+, এখানে আছে 2x প্লাস, এরপর দেখো যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আমরা শেষে করে দিচ্ছি, তাহলে 15+3 টাকার। এরপর দেখো এই যে এক্স, এই এক্স আর তার সঙ্গে 2x যদি আমরা যোগ করি কি হবে, দেখো 2 এর সাথে 1 যোগ, তার সাথে আবার 1 যোগ, মানে মোট এটা হবে 4, তাহলে এটা হবে 4x প্লাস, এরপরে আছে 15 তার সঙ্গে 3 যোগ, তাহলে 15 সঙ্গে 3 যোগ করলে কত হবে 18, তাহলে 4x+18 এই টাকার রাতুল আজ ফল কিনেছে। এরপর দেখো ডি এর দাগে আছে গত বছরে ফিরোজা এক্স দিন স্কুলে উপস্থিত ছিল, ফিরোজার বন্ধু মোহিনী 3x+13 দিন স্কুলে উপস্থিত ছিল, গত বছরে স্কুলে মোহিনীর উপস্থিতি ফিরোজার চেয়ে কত বেশি ছিল হিসাব করি। তাহলে দেখো এখানে কি চেয়েছে যে ফিরোজার চেয়ে বেশি ছিল, তাহলে ফিরোজা কম দিন স্কুলে গেছে আর মোহিনী, ফিরোজার বন্ধু মোহিনী সে বেশি দিন স্কুলে গেছে, তাহলে এই যে বেশি দিন স্কুলে গেছে সেখান থেকে যদি আমরা এই কম দিন স্কুলে যাওয়ার দিন সংখ্যাটা বিয়োগ করে দিই, তাহলে এই মোহিনী কতদিন স্কুলে গেছে, কতদিন বেশি স্কুলে গেছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে দেখো এটা আমরা কিভাবে করব, ডি এর দাগে দেখো ফিরোজা স্কুলে উপস্থিত ছিল সমান এক্স দিন, এরপর দেখো তার বন্ধু মোহিনী স্কুলে উপস্থিত ছিল সমান 3x+13 দিন। তাহলে দেখো এবার আমাদের চেয়েছে যে গত বছরে স্কুলে মোহিনীর উপস্থিতি ফিরোজার চেয়ে কত বেশি ছিল, তাহলে লিখবো অতএব মোহিনীর উপস্থিতি ফিরোজার চেয়ে বেশি ছিল সমান, দেখো মোহিনী বেশি দিন স্কুলে গেছে, তাহলে মোহিনীরটা প্রথমে লিখবো কারণ বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ হয়, তাহলে বিয়োগ এক্স দিন সমান, দেখো আমরা এই ব্র্যাকেট তুলবো, ব্র্যাকেট তুললে কি হবে 3x+13, এরপর -x যেমন আছে এটা তেমন রয়ে যাবে এতদিন। এবার দেখো এখানে আছে 3x আর সেখান থেকে একটা x বিয়োগ, তাহলে এই 3xটা এটা কি হবে, দেখো 3 থেকে 1 বাদ মানে এটা হবে 2, তাহলে 2x+13 দিন এতদিন বেশি উপস্থিতি ছিল কার, মোহিনীর। এরপর দেখো ইয়ের দাগে কি বলা আছে, দীপুদা আজ 2x+19টি কাগজ বিক্রি করেছে, কিন্তু গতকাল সে 5x-8টি কাগজ বিক্রি করেছিল, দীপুদা আজকের তুলনায় গতকাল কত বেশি কাগজ বিক্রি করেছিল হিসাব করি। তাহলে দেখো এই অঙ্কটা কি বলেছে, আমরা এটা কিভাবে করতে পারি, দেখো গতকাল দীপুদা বেশি কাগজ বিক্রি করেছিল, তাই ওটাই চেয়েছে যে গতকাল দীপুদা কতটা বেশি কাগজ বিক্রি করেছে, আর আজ দীপুদা গতকালের তুলনায় কম কাগজ বিক্রি করেছে, তাহলে এই বেশি কাগজ বিক্রি থেকে কম কাগজ বিক্রি যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা জানতে পারবো যে গতকাল দীপুদা কতটা বেশি কাগজ বিক্রি করেছে। দেখো এটা আমরা তাহলে কিভাবে লিখে করবো, ইয়ের দাগে দেখো দীপুদা আজ কাগজ বিক্রি করেছে সমান 2x+19টি,
এরপর দেখো কিন্তু গতকাল সে 5x-8টি কাগজ বিক্রি করেছিল, তাহলে লিখবো দীপুদা গতকাল কাগজ বিক্রি করেছে সমান 5x-8টি। তাহলে দীপুদা আজকের তুলনায় গতকাল কত বেশি কাগজ বিক্রি করেছিল? দেখো অতএব দীপুদা আজকের তুলনায় গতকাল বেশি কাগজ বিক্রি করেছিল সমান, দেখো গতকাল বেশি কাগজ বিক্রি করেছে, তাহলে বেশি কাগজ থেকে আমরা এই যে কম কাগজ মানে এটা আমরা বিয়োগ করবো 2x প্লাস 19টি। দেখো এবার আমরা এই যে প্রথম ব্র্যাকেটের মধ্যে এই সংখ্যাগুলো আছে এইগুলোকে আমরা বিয়োগ করব। দেখো তার জন্য এই যে বাইরে যে চিহ্ন আছে সেই চিহ্নের সাথে এই ভিতরে যে চিহ্নগুলো আছে সেইগুলো গুণ হয়ে যাবে। তাহলে প্রথম ব্র্যাকেটের মধ্যে আছে 5x-8, এটা লিখবো। এরপর দেখো এখানে আছে মাইনাস আর এখানে আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে হয়ে যাবে এটা মাইনাস, তারপরে 2x আছে 2x লিখবো। এরপর দেখো এখানে আছে প্লাস 19, তাহলে প্লাসের সাথে মাইনাস গুণ প্লাসে মাইনাসে হয়ে যাবে এটা মাইনাস 19টি। এরপরে লাইনে দেখো এখানে আছে 5x আর এখানে আছে -2x, তাহলে 5 থেকে 2 বাদ, তাহলে 5 থেকে 2 বাদ দিলে কত হবে? এটা হবে 3, তাহলে 3x। তারপরে দেখো মাইনাস, এখানে দেখো কি আছে -8 আর এখানে আছে -19, মানে প্রথমে 8 টাকা ধার তারপর আবার 19 টাকা ধার, তাহলে মোট ধার আমাদের 27, তাই জন্য এটা হবে -27টি। তাহলে দীপুদা গতকালের তুলনায় আজকের তুলনায় গতকাল 3x-27টি কাগজ বেশি বিক্রি করেছিলেন। এরপর দেখো এফ এর দাগে কি আছে, পরেশবাবু প্রতি মাসে 8x টাকা আয় করেন, কিন্তু প্রতি মাসে তিনি 3x-15 টাকা ব্যয় করেন, তিনি প্রতি মাসে কত টাকা সঞ্চয় করেন হিসাব করি। তাহলে দেখো এই এফ এর অঙ্কটা আমরা কিভাবে করব, তাহলে এখানে প্রথমে আমরা লিখবো দেখো পরেশবাবু প্রতি মাসে 8x টাকা আয় করেন। পরেশবাবু প্রতি মাসে আয় করেন সমান 8x টাকা। এরপর দেখো কিন্তু তিনি প্রতি মাসে 3x-15 টাকা ব্যয় করেন, তাহলে এরপর লিখবো যে পরেশবাবু প্রতি মাসে ব্যয় করেন সমান 3x-15 টাকা। এরপর দেখো কি চেয়েছে যে তিনি প্রতি মাসে কত টাকা সঞ্চয় করেন হিসাব করি। তাহলে দেখো আমাদের যে আয় আছে এই আয় থেকে আমরা যদি ব্যয়টা বিয়োগ করে দিই তাহলেই আমাদের সঞ্চয় কত টাকা পেয়ে যাব। তাহলে এটা লিখবো অতএব তিনি প্রতি মাসে সঞ্চয় করেন সমান, দেখো এটা কি হবে 8x মাইনাস 3x মাইনাস 15, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এত টাকা। তাহলে দেখো এটা আমরা এই ফার্স্ট ব্র্যাকেটটা এটা তুলবো আর বাইরে যে মাইনাস আছে সেই মাইনাস দিয়ে ভিতরের চিহ্নগুলোর সাথে গুণ হবে, তাহলে এটা হচ্ছে 8x। দেখো এখানে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসের সাথে মাইনাস গুণ মানে প্লাসে মাইনাসে মাইনাস 3x, আর এখানেও একটা মাইনাস আছে এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস প্লাস 15 টাকা। এরপর দেখো এটা কি আছে 8x মাইনাস 3x, তাহলে 8 থেকে 3 বাদ, দেখো 8 থেকে 3 বাদ দিলে কত হবে 5, তাহলে এটা হবে 5x প্লাস 15 টাকা। তো দেখো আজকের ভিডিওতে আমি এই 2 এর দাগের এফ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করে দেখিয়ে দিলাম। অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো কিনা কমেন্ট করে জানাও। যদি অঙ্কগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর আমি এর পরের ভিডিওতে 3 এর দাগ থেকে অঙ্কগুলো করে দেখাবো, তার জন্য সেই ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও।